বাজারে হরে কৃষ্ণ অকুল পাঠারে কে আমার আপন হবে কে আমার আপন হবে তো কারণ জানিও দয়া মিছে মায়া ভব সংসারে ভবের বাজারে অকুল পাঠারে আমার আপন হবে আমার আপন হবে রাধে রাধে আপন হবে আমার আপন হবে এই সংসারে কেউ কারোর নয়, কেউ কারোর নয়। প্রাণটুকু আছে বলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমার। আর এখনই প্রাণবায়ুটুকু চলে যাবে দেখবেন তখন আপন স্বজন সবাই এসে এখনই ঘাট ধরে বার করে ফেলবে। এই ঘরটা আপনি ভাবছেন আমি করেছি, এই ঘরটা আমার, এত সুন্দর করে রং করে এত সুন্দর করে পাথর বসিয়ে রেখেছি, এখান থেকে আর যাবো না। যেতে তোমার হবে, এখানে তোমার সারা জীবনের জন্য নয়, সারা বছরের জন্য আসেনি, সারা জন্মের জন্য আসেনি, যুগ যুগান্তরের জন্য আসেনি। যেতে আমাদের হবে। কতটুকু জায়গার দরকার? থাকবেন তো মাত্র 3.5 হাত দেহ, হ্যাঁ 3.5 হাত দেহ তো 3.5 হাত জায়গা লাগবে। এরপরে যখন শেষ হয়ে যাবে ওখানে গিয়ে 4 আঙ্গুল জায়গাতে শেষ করে দেবে। একটা বাঁশের গর্ত করবে ওর মধ্যে। তাহলে এত ভালো করে কি লাভ হলো? কেন? পয়সা রাখবো কোথায়? তাই টাকা পয়সা গয়নাগাটি একদিনই তোর হবে মাটি। হরে কৃষ্ণ। তাহলে জানেন তো গান তো অনেক রকমের আছে, কবি অনেক গান লিখেছে। তা এসবগুলো আমাদের ক্ষণকালে, চোখ ভরে তো আমাদের পেট ভরে না। টাকা বান্ডিল ধরে নে বসে আছি, খেয়ে সব শেষ করে যাব? যেতে পারবো না। এমন একটা লোককে পাঠাবে আমাদের এই সংসারে, সে সব ধ্বংস করে দেবে। তাহলে দেখুন ওই যে ছোট্ট ছেলেটি, তার কোনো ভাবনা চিন্তা নেই। ছোট্ট ছেলেটির কোনো ভাবনা চিন্তা নেই। সকালবেলা উঠে বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমি বৃন্দাবনে যাব। মা বাবা আমি বৃন্দাবনে যাব, আমি আর এখানে থাকবো না। বলছে বৃন্দাবনে যাবি? হ্যাঁ। জানো বাবা, বল দেখি কি হয়েছে? বাবা আমি নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি। হরে কৃষ্ণ। নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি। বলুন তো এই ছেলেটি তার নামটা জানলো কি? কোন গুরুর চরণে আশ্রয় নেবে সে জানবে কি করে? তাই নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি, তুমি আমাকে নিয়ে চলো। একদিন আর এক গ্রামের ওই রকম একটা ছেলে ছিল, সে বলেছিল বাবা গো, মুচির ছেলে, সেও বলেছিল বাবা তুমি আমাকে নিয়ে চলো। কেন? আমি বৃন্দাবনে চলে যাব, রায় রামানন্দের কাছে আশ্রয় নিয়েছি। হরে কৃষ্ণ। আমি রায় রামানন্দের চরণে আশ্রয় নিয়েছি, তুমি আমায় বৃন্দাবনে নিয়ে চলো। কত বড় বড় প্রমাণ আছে। হরে কৃষ্ণ।
তাহলে সেই ছেলেটি যেমন বৃন্দাবনে গিয়েছিল, মুচির ছেলে, টাকা তো জোগাড় করা সহজ কথা নয়। একবার এখান থেকে বার হতে পারলে বৃন্দাবনে যেতে হবে হাঁটতে হাঁটতে, কত পয়সার প্রয়োজন। এখন গাড়ি ঘোড়া হয়েছে তা নয়, তখন টাকা পয়সার ব্যাপার ছিল, পথে ঘাটে চুরি ছিনতাই মৃত্যুর আশঙ্কা ছিল। তা মুচিটাও বলেছিল, বাবা রে, বৃন্দাবনে যাওয়া তো সহজ কথা নয়, টাকা পয়সার দরকার। দাঁড়া দাঁড়া, আমি জুতো সেলাই করে একটা করে পয়সা রেখে দিই, কিছুদিন পরে তোকে নিয়ে বৃন্দাবনে যাব। তাহলে সেই ছেলেটি যেমন বাবাকে বলেছিল, আর এই যে ছোট্ট ছেলেটি নাম হলো হরিবল্লভ। এই হরিবল্লভ ছোট্ট ছেলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, চলো বাবা, যাবো যাবো বৃন্দাবনে যাবো, আর দেরি নয়, চলো। তা প্রভাত হতে বাবার সঙ্গে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, আমি কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, আমি কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, ওই দেখবো আমি নন্দের নন্দন, দেখবো আমি নন্দের নন্দন, ওই দেখবো আমি নন্দের নন্দন, আর দেখবো আমি নন্দের নন্দন, ওই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আর দেখবো আমি নন্দের নন্দন, দেখবো আমি নন্দের নন্দন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, গুরুদেব ওরে মোলামা ওরে ওরে মোলামা একবার দেখা দাও, আরে বাবা আরে বার দেখা দাও, বলো বলো গুরুদেব, ওরে মোলামা বলো বলো গুরুদেব, আর কত দূর বৃন্দাবন, আমার চলিতে চরণ চলে নয়া, চলিতে চলো চলে নায়া চলিতে চরণ
ছেলে, সেই ছোট্ট ছেলে চলতে পারে? কত দূর বৃন্দাবন জানে না তো? জানি বৃন্দাবনে যাচ্ছে, কিন্তু কত দূর বৃন্দাবন জানি না। ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে আর ছুটতে পারছে না। তাই গুরুদেবের উদ্দেশ্যে জানাচ্ছে, গুরুদেব বলো না, বলো না গুরুদেব, আর কত দূর বৃন্দাবন একবার বলো। আমার চলিতে চরণ চলে নয়ন, চরণ চলে নয়া, এই চলিতে চরণ চলে নয়ন। আমার চলিতে চলো চলে নয়ন, আজ কোথায় আছো ওগে গুরু? আজ কোথায় চলো হে গুরু, কোথায় চলো হে গুরু, দেখা দাও না গো, দেখা দাও না গো। আমার কোথায় চলো গুরুদেব, কোথায় চলো গুরুদেব, দেখা দাও আমার দেখা দাও আমার হরে কৃষ্ণ। গুরুদেব আরোপে দেখছে কি? সেই ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলেটি ছুটতে ছুটতে আসছে, চলতে পারছে না, আর চলতে পারছে না। গুরুদেব আরোপে দেখছে। তাই সদ্গুরু, ওই জন্য বলে সদ্গুরুর চরণে আশ্রয় নাও। সদ্গুরুর হৃদ পদ্মে করপদ্ম দিয়ে আরোপে দেখছে আমার সেই ছোট্ট ছেলেটি, যে আমার যাকে স্বপ্নে দর্শন করেছে, সেই ছোট্ট ছেলেটি পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে আসছে, চলতে পারছে না। আরোপে গুরু তাকে দর্শন করছে, হৃদ পদ্মে করপদ্ম দিয়ে তিনি কি করছে? ডাকছে, আয় 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 আমার কাছে। আমার কাছে আয় 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 আমার কাছে। আরে আয় আয় আমার কাছে ডাকে হরি হরি, হরি বলে। আর ডাকে ঘড়ি বলে, ডাকে ঘড়ি বলে, ঘড়ি বলে ডাকে আয়া হরি গৌর হরি হরি বল। আমার কাছে আয় আয় আয়
কাছে জয় গৌর হরি হরি বল। রাধে রাধে। ছোট্ট ছেলেটি যখন ছুটতে ছুটতে যাচ্ছে, তাহলে গুরুদেব হৃদপদ্মে করপদ্ম দিয়ে আরোপে দেখছে যে ছোট্ট ছেলেটি আর চলতে পারছে না। শুধু চলতে পারছে না, ঘুমে আঁখি ঢোলো ঢোলো, ঢোলো ঢোলো আয় ঘুমে আঁখি ঢোলো ঢোলো, আজ ঘুমে আপে ঢোলো ঢোলো ওই কোথায় পথ চলিতে না রে, কোথায় চলে না রে ওই কোথায় পথ চলিতে না রে, কোথায় চলে না রে ঘুমে আঁখি ঢোলো ঢোলো, আরে কোথায় চলে না রে কোথায় পথ চলিতে না রে কোথায় চলিতে না রে ঘুরে আপে ঢোলো ঢোলো রাধে রাধে। তাহলে এদিকে কি হলো, চলতে পারছে না, আবার পেটে তো ক্ষুধা, খাওয়া হচ্ছে না, এদিকে নিদ্রাও নেই। তাহলে ঘুমে আঁখি ঢুলু ঢুলু, ক্ষুধায় পথ চলিতে না রে, আর পথ চলতে পারছে না, চলিতে চরণ চলে না রে। তা যখনই গুরুদেবকে ডাকছে, গুরুদেব হৃদপদ্মে আরোপে দেখছে আমার শিষ্য আসছে, ছুটতে ছুটতে আসছে। তা যখনই কাছে এসেছে, ঠিক কাছাকাছি এসেছে, ডাকছে, কই রে, আয় আয়। হৃদপদ্মে দর্শন করছে, আর এই ছোট্ট ছেলেটি বাবাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলেটি তিনি কি করছে, বলছে গুরুদেব, কই আমার গুরুদেব, আমি তো চিনি না বাবা। হরে কৃষ্ণ, আমি কি চিনি? আমি তো চিনি না। তাই আমি সেই বৃন্দাবনের মাঝে গিয়ে চিৎকার করে বললাম, কোথায় গুরু গোপালজি, কোথায় গুরু হৃদপদ্মে করপদ্ম দিয়ে আরোপে দেখছে, ডাকছে, এই তো বাবা, আয় আয়, এই তো আমি, আয় আয়। দেখুন, যখন ভগবানের চরণে কৃপা হয়, আমাদের আর ডাকতে লাগে না, ভগবান ডেকে নেয়। হরে কৃষ্ণ, আমাদের আর ডাকতে হয় না। কেন? ভগবান নিজেই ডেকে নেয়, আয় আয়। যদি ঠিক ভক্ত হয়ে থাকে তাহলে ভক্তকে ডেকে নেয়, আমার কাছে আয় আয়। সেই ভগবান কেন? গুরু হলেন আমাদের সাক্ষাৎ ভগবান।
তাহলে ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরয় অপরাধে লইলে পায় প্রেমধন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ব্রহ্মাণ্ড ভ্রমিয়া কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তি লতার বীজ। মালি হয়ে সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সিঞ্চন। উপজিয়ে বাড়ে লতা যায় গোলক বৃন্দাবন, রাধা গোবিন্দের কল্প বৃক্ষ করে আরোহণ। তাহলে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপিও জানি আমি তাহান প্রকাশ। গুরু যদি কৃপা করে এই অধম ভাগ্যজনে, অন্তর্যামী কৃষ্ণ রূপে শিখায় আপনি। যদি কারো ভক্তি পথে উঠে হাতি মাথা, উখাড়িয়ে পড়ে বৃক্ষ আর লতা পাতা। তাই বলছে দেখো খুব সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। কেন? যদি কারো ভক্তি পথে উঠে হাতি মাথা, উখাড়িয়ে পড়ে বৃক্ষ আর লতা পাতা। কি বললেন? দেখো যেন শাখা গজায় না, শাখা গজায় না, শাখা গজায় না, শাখা গজায় না। মধ্য পথে থাকিতে হবে, শাখা গজায় না। উচ্চ পথে থাকিতে হবে, শাখা গজায় না। মধ্য পথে থাকিতে হবে, শাখা গজায় না। উচ্চ পথে থাকিতে হবে, শাখা গজায় না। রাধে রাধে রাধে। যদি কারো ভক্তি পথে উঠে হাতি মাথা, ভগবানের চরণে যে আমরা ভজন সাধন করতে যাচ্ছি, আগে আগে নিজেকে সাবধান হতে হবে। সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা রিপুকে আগে দমন করতে হবে। এই ছটা রিপুকে দমন যদি না করতে পারো, আপনি ভজন মার্গে যাচ্ছেন, এ মাল ঠেলা দিল, হরে কৃষ্ণ। কেন? পরের রমণী দেখতে সুন্দর হয়, ঘরের রমণী ভালো না। কেন? পরের রমণী সেজে গুজে চলে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, হরে কৃষ্ণ। আর ঘরের মেয়েটি সেজে গুজে যাচ্ছে, ওটা ভালো না। কেন? এইবারে দেখুন তো আমাদের দেহের রিপুদের কথাটা একবার ভেবে দেখুন। এরাই হচ্ছে বদমাশের শিরামণি। এইবার পরের জিনিস দর্শন করে হয়তো কামের আবির্ভাব হয়ে গেল। তাহলে এই যে কাম এমন একটা বস্তু, কামের যদি আবির্ভাব হয়ে যায় একেবারে অধঃপতন। হরে কৃষ্ণ। কামের অধঃপতন কেন? যদি একবার উৎপত্তি দেহের মধ্যে হয়ে যায়, তখন এ গুরু গোবিন্দ কিছু চেনে না। কেন? ব্রহ্মা তাই হয়েছিল। ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যা, তা নিজের কন্যা সন্ধ্যা এমন রূপ, কাম কি করেছিলেন না, সেই কাম ব্রহ্মার মধ্যে প্রবেশ। দেখি এই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করতে পারে, দেখবো একবার পরীক্ষা করব। ইনি তো সৃষ্টিকর্তা, তা আমি একবার একে পরীক্ষা করব। কাম হচ্ছে সবাইকে পরীক্ষা করে দেখে, তা কাম কি করলেন না, ব্রহ্মার ভিতরে প্রবেশ করলেন। যেই ব্রহ্মার ভিতরে প্রবেশ করেছে, কামের উদ্ভব হয়েছে। যখনই কামের উদ্ভব হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের কন্যা সন্ধ্যা তাকে দর্শন করলেন। দর্শন করে সন্ধ্যাকে শৃঙ্গার করতে ছুটে চলে যাচ্ছে। সন্ধ্যা ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, ডাকছে দাদা দাদা, দেখো দেখো ওই পিতা আমাকে হরণ করতে আসছে, বাবা দেখো দেখো, দাদা একবার তাকিয়ে দেখো। দাদা গো,
দাদা গো আমি বলো বলো কোথায় যাব বলো বলো আমি কোথায় যাব ও দাদা গো আমি বলো বলো যাবে আমি কোথায় দাদা বলো বলো আমি কোথায় যাব বলো বলো আমি কোথায় যাব বলো বলো কোথায় যাব আমি বলো কোথায় যাব ও দাদা গো বলো বলো আমি কোথায় যাব দাদা গো বলো বলো যাবে আমি কোথায়